আমরা অনেকটা সময় একটা প্রশ্নবোধক গান, সেই সাথে কিছু কথা, এরই মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছেছিলাম, যে জায়গার মধ্যে মানুষ পৌঁছাইলে সুস্থ থাকে না। এই জায়গাটায় মানুষ পৌঁছাইলে আর সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়, যেটাকে প্রেমের দেশ বলা হয়, ভাবের দেশ বলা হয়। যেখানে গেলে এটা মাথায় থাকে না, আমি কে, কি বাবা, কার গায়ে ভালো পোশাক, কার গায়ে মন্দ পোশাক, কে পাগল, কে ভালো মানুষ, কে ধনী, কে গরিব, কোনো কিছুর ভেদাভেদ যেখানে থাকে না, এই জায়গাটাই প্রেমের জায়গা, ভাবের জায়গা। তারপরেও যে হয়তো প্রশ্ন আছে, জবাব তো করতেই হবে। একটা গান থেকে কিছু আলোচনা তার মঞ্চে রাখা। এই গানটা হচ্ছে কালেমা। কালেমার ভেদ বুঝাবো মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো চাইয়া চাইয়া। কালাম হইতে কলমা এলো কোন জায়গায় তা জমা ছিল, কিভাবে তা গেল প্রকাশ হইয়া, সেখানে হইতে কোন বা পথে যায় গো ভক্তের কলমেতে, ভক্তের কলম যাবে জারি হইয়া, দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালেমার কি নকশা আছে জানতে চাই, দয়ালের কাছে জিজ্ঞেস করি বড় আশা লইয়া। কলমের দরজা কয়টা ভেঙ্গে কইয়া বাপের বেটা, এরকমই তো না? কোন দরজা উঠি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন দরজায় কোন মালিক রয় খারাইয়া, দিবে দেখাইয়া দেহের কালমা দেখবো চাইয়া চাইয়া। এই গানটার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, অনেক কথা
তা আমি হয়তো জবাব যখন যাব তখনই কথাগুলি বলবো, তার আগে কালেমার একটা গান আপনাদেরকে শোনাইতে চাই। তার আগে যে মানুষটাই গানটা লিখেছে, বাংলার ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, যিনি আজিমপুরের মাটিতে ঘুমিয়ে আছে, ওনারই লেখা গান দেহের কালেমা আমারে দেখাও। তো উনি লেখছে সাবুত কালেমা হইল মানব দেহ, সাবুত কালেমা মানব দেহ কইরা লঙ্গা ফানাই, কালেমা খালি পড়লেই মুসলমান হইবা না। এটা কিন্তু আমার কথা না, যিনি প্রশ্ন করেছে তারই বলা কথা। তা আমরা এখান থেকে বুঝি সাবুত কালেমা যেটা, তাওহীদ কালেমা যেটা, সেটা যার কালেমা, যার যার কালেমা তার সাথে আছে। এটা খুঁজা বুঝা দেখাটা হইল জরুরি। যার দেখা হইছে, যার দেখা হইছে তার পড়াটা ঠিক হইছে, যার দেখা হয় নাই তার পড়া ঠিক হয় নাই, বিষয়টা এরকম হবে না। সে শুধু পড়ছে, সে কালেমা দেখে না। তো দেখতে চাইলে যিনি দেখাইতে পারে এমন একজন মানুষ জীবনের দরকার আছে, কি বাবা? তাছাড়া তার সম্ভব না। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা গান আমি শুনে, গানটা শুনে না দেখিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা, ব্যথা তার জীবন। কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। ও তুমি কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। হায় হায় না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা, ব্যথায় তার জীবন। কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। আমার পর 7 পাঁচেতে মিশে ছিল কালমা ওই আরো সেগে, ওই দেখ 7 পাঁচেতে মিশে ছিল কালমা ওই আরো সেগে। একটা 40 খণ্ড কইরা কালমা, 40 খণ্ড কইরা কালেমা, 40 খণ্ড কইরা কালমা, সব হইছে সৃজন। কালেমা পড়ো, কালেমা চিনো, রে আমার মন। কালেমা চিনে, কালেমা পড়ো, রে আমার মন। ওরে না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা, ব্যথায় তার জীবন। কালেমা পড়ো, ওরে আমার মন। ওরে কালেমা চিনে, কালেমা পড়ো, ওরে আমার মন। এই কালেমাই হইল জপেরি মালা, আচ্ছা বেটা, এই কালেমাই সারি সকল খেলা গো। এই কালেমা হইল জপেরি মালা, এই কালেমাই সারি সকল খেলা গো। তোমরা তাহা কি করি আর কালেমা, হাজি করি আর কালেমা, তাহা কি করি আর কালেমা করিও যত। কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। কালেমা চিনো, কালেমা পড়ো, ওরে আমার মন। ওরে না চিনিয়া পড়লে কালেমা, না চিনিয়া পড়লে কালেমা, ব্যথায় তার জীবন। কালেমা পড়ো, ওরে আমার মন। কালেমা চিনে, কালেমা পড়ো, ওরে আমার মন। সাইজি গহর বলে এই দিকে তাকো, ওইদিকে কিছু নাই, ওইদিকেও কিছু নাই, এইদিকেও কিছু নাই। আছে কোথায়? আমার সারুডিয়া কালু সব বাবা কইছে, আগে নিজে রেখেছি, পরে গুরুকে মানো, দেহ পাশে করে আগে নিজে কেটে লো, ও পরে গুরু
মিরিগ বান ধরে দুই নয়নে মিরিগ বান ধরে দুই নয়নে গহর সাগর বাবা বলে নাই, আল্লাহ রসুল বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার নিজেকে চেনো। মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছে আত্মারং বৃদ্ধি, তুমি তোমার সে আত্মার পরিচয় জানো। দরবেশজির আলোন ফকির এই কথা বলেছে, একবার আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনা হয় না। গহর সাগর সাইজি গহর এই দিকে তাকো, তুমি কালেমার সুরাত চোখে দেখো গো, ও সাইজি গহর বলে এদিকে তাকো ভরে কালেমার সুরাত চোখে দেখো গো, পাগল কালেমার সুরাতের মাঝে কালেমার সুরাতের মাঝে দেখবি কালেমার সুরাতের মাঝে আছে নিরঞ্জন। কালেমা পড়ো কালেমা ছিল রে আমার মন, কালেমা ছিল কালেমা পড়ো রে আমার মন। ওরে নাতিয়া বলে কালেমা, নাতিয়া বলে কালেমা, হৃদয় কাঁদলো, যেভাবে তে প্রশ্ন তাহার এই গানের মাঝে নয়। বাংলার ভাগবত আব্দুর রশিদ সরকার সাহেব এই যেই গান দিয়ে প্রশ্ন করেছে আর যেই গান জবাব করা যায়, ওই গানের মধ্যে প্রত্যেকটা কথার জবাব নাই। এই জন্য এখানে অনেকটা মহাজন টেনে এনে এই গানের ফায়সালা করতে হয়। এই গানের সমাধান করতে গেলে এখানে অনেকটা মহাজনদের লাগে। কেমনে লাগে? এই জায়গা থেকে আমরা একটা বিষয় পাবো, সেটা কি? নাসি নিয়ে পড়লে কালেমা ব্যথা তার জীবন, কালেমা ছিল কালেমা পড়ে ওরে আমার মন। এখন যদি কালেমা চিনতে চাও, তাহলে যে রশিদ সরকার লেখছে সাবুত কালমা মানব দেহ কইরা লৌকা ফানা কালেমা হইরাই মুসলমান হইবা না, এর একটাও কিন্তু আমার কথা না, রশিদ সরকারের কথা, ওনারই প্রশ্ন ওনারই কথা দিয়ে এই কথা হইল জবাব। এই কালেমা কোথায় ছিল কেমন নাইল? এই গানটার মধ্যে গহর সাহেব বাবা লিখছে কি, 7 আচ্ছা 7-এর পিছনে শূন্য দিলি কত হয়? 70। গহর সাহেব বাবা কিন্তু এই 7-0-70 বুঝাই নাই, উনি বুঝাইছে শূন্যকারে কেউ ছিল না যখন, তখন জাতের মধ্যেই সেভাব ছিল। 7-0-5 তো মিশে, অর্থাৎ এই যে 7-5-12 জাত আর সেভাব শূন্যকারে একই জাতে ছিল। যখন সৃষ্টি হইল তখন সেভাবকে ভাগ করে দিল, জাত জাতেই রয়ে গেল, জাত জাতেই রয়ে গেল, সেভাব ভাগ হয়ে গেল। কলম আরশে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, থেমে গেল 4500 বছর। আল্লাহ ধমক দিয়ে বললো লেখো, কলমের নিপ ফেটে গেল, লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমা ছিল কোন জায়গায়? ভাগ হইল, আবার এই সে কালেমা আল্লাহর হুকুমে একত্র হয়ে গেল। এখন এই কালেমাটা তাহাকিক করে যদি কেউ খোঁজে, এটা কিন্তু তাহাকিকের বিষয়, এটা কিন্তু বই পুস্তকের বিষয় না। তাহলে এই কালেমাটা খুঁজে বের করতে হবে নিজের মধ্যে। কিভাবে বের করবেন? পরে দেখেন আমাদের কুষ্টে উদিবাড়ি দায়রা বাগ দয়াল বাবা মনসুর শাহ। মনসুর শাহ বাবার একটা বই, বইটার নাম হইল এসকে সাদিকিদের গহর। এই এসকে সাদিকিদের গহর কিতাবের মধ্যে এটা হইল
শেরুল কোরআন। এই শেরুল কোরআনের মধ্যে উনি লা ইলাহা ইল্লাল্লাহ হইল 12 হরফ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল 12 হরফ। এই 12 24টা হরফ দিয়ে আট করছে একটা মানুষ। এখন এই কালেমার তাহাকিক যারা করলো তারা নিজের মধ্যেই কালেমাকে খুঁজিয়া বুঝিয়া পাইল। কালেমার তাহাকিক যারা করে নাই তারা কালেমা পড়ছে ভালো, কিন্তু তারা কালেমা দেখে নাই। কালেমা দেখতে হলে যদি দেখাইতে পারে এমন একজন মানুষ জীবনে দরকার, তাছাড়া দেখা সম্ভব না। তার এই গানের মধ্যে প্রশ্ন আছে অনেকগুলো। হ্যাঁ, কলেমার কি নকশা আছে আমরা তো বুঝলাম, নকশা বর্ষা। এই গানের মধ্যে প্রশ্ন আছে, কোন দরজায় উকি দিলে মসজিদটা সামনে মিলে, কোন দরজায় কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তোরে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। এখন এই জায়গাটা যদি আমরা খুঁজে বাই করতে যাই তাহলে এই গানের মধ্যে থেকে জবাব আসবে না। আসবে কোন জায়গা থেকে? আবার ধর, ডুবে থাকে না সুন্দরিয়া, সোনার মানুষ নাই বা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারা, তুমি দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারা, তুমি দেখ না সুন্দরিয়ায়। উলহিয়াত ইলমে জুদে সাইয়্যিদ মুকাম মাহমুদে, উলহিয়াত ইলমে ওজুদে সাইয়্যিদ মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবা, যারে পাইলে ভালো কাবা যারে উলহিয়াত ইলমে ওজুদে সাইয়্যিদ মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবা, যারে পাইলে ভালো কাবা যারে। এই জায়গায় হইলেই নামাজে পাখি বেরি যাবে, তার হজের নেক কি হয়। এই নামাজ পড়লে নিয়াত বাঁধবে নিয়াত, হজের নেক কি হয়। এই জায়গায় হইলেই নামাজে পাখি বেরি যাবে, তার হজের নেক কি হয়। ডুবে থাকে না সুন্দরিয়া, সোনার মানুষ নাই মা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়া। সোনার মানুষ নাই মারে বলে, কি জানো কি বলছে ইশারায়, তুমি দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই মারে বলে, কি জানো কি বলছে ইশারায়, তুমি দেখ না সুন্দরিয়ায়। এই গান থেকে পাই আমরা কি? মসজিদ কোথায়? উলহিয়াত ইলমে ওজুদে সাইয়্যিদ মুকাম মাহমুদে। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 1.5 বা 2 আঙ্গুলি নিচে একটি জায়গা, লক্ষ্মী পায় কাল, এটাকে বলা হয় মুকামে মাহমুদা। এইটার উপরে হইল এই মসজিদ। এই সাধক লেখলেন, এই জায়গায় হইলে নামাজ পাক বেনিয়াস, তার হজের নেকি হয়। এখন ইমাম কারা, মুক্তাদি কারা, আজান দেয় কিরা? প্রশ্ন থাকে না? দহর সাহেব বাবা কি কইল? দিল কাবায় হজ না করিয়া মানুষ হাজি হতে যাও কোথায়? আগে দিল কাবায় হজ করবি যদি হয়। 9 লাখ হাজি পরে নামাজ উঠেছে, আজগবি আওয়াজ, এই দেহে আজান হুকে হযরত আলী ইমাম দিনের মোস্তফা। 14 সেজদা 13 মঞ্জিল এই দেহেই রয়েছে দাখিল, 9 দরজায় মারিলে খিল, তারে ত্রিবেণীতে দেখা যায়। 14 সেজদা 14 কামান, মাঝখানে হযরত আসওয়াদ, করো সেজদা নাই, অভিমান পাঞ্জু বলে মনে হয়। আগে দিল কাবায় হজ করবি যদি হয়। তাহলে এই জায়গা থেকে আমরা ইমাম পাই, আমরা মুক্তাদি পাই, পাই কিনা? হ্যাঁ, ইমামও পাইলাম, মুক্তাদিও পাইলাম। এখন এই জায়গায় যার নামাজ হয় তার 3 সাগরের পানি দেয় খাওয়াইলে।
এই সাগরটা কোথায়? এই সাগরটা মানব দেহের কোথায়? প্রত্যেকটা মানুষের কালবের নিম্ন দেশে তিনটি দরিয়া, তিনটা এলিমেন্ট দরিয়া। তার একটা হলো রুহিয়াতের দরিয়া, একটা হলো রূপবিয়াতের দরিয়া, আর একটা হলো রূপবাইয়াতের দরিয়া। যদি কোনো মানুষের এই সাধনা সম্পূর্ণ হয়, তাহলে এই দরিয়ায় গোসল দিয়ে একটা মানুষ পুত পবিত্র হয়, আর ওই মানুষটাই আল্লাহ পাক তেলেমধারী হয়। আর একটা প্রশ্ন আছে, কলবের দরজা কয়টা? খুইলা কইও বাপের বেটা। কোন দরজায় কোন মালিক রয়? দাঁড়াইয়া। এই কালবের দরজা হইল 7টা। শাইরিকাল, সুন্নাতিকাল, কালবিকাল, জান্নাতিকাল, এইভাবে 7টা দরজা কলবের নিম্ন দেশে। তার মধ্যে একটা দরজার নাম হইল জান্নাতিকাল। এই জান্নাতি কালবের দরজা একটা সময় করে। এই সময়টা কখন? যখন একজন ব্যক্তি আশেক হয়। এই আশেক যখন তার মাসেক পায়, আশেক এবং মাসেকের মিলন যখন হয়, তখন এই কালবের দরজা খুলে। আর এই কালবের দরজা যদি খোলে একজন আশেক, চোখের পলকে তার মাসক থেকে তার সারা জীবনের যত চাওয়া একজন আশেকের ইচ্ছা হইলে তাকে দান করে দিয়ে দিতেও পারে। এই জন্য তো হাসান কবি লিখছেন, 36 বছরে কারো কেনা কি হবে না, সরাসরি কালে কাউরে তাই যে শোনো আমার দয়া, তাই যে শোনো যার ইচ্ছা তারে দিয়াই দিলাই তৌহিদের মেলা। এই ঘটনা তোমরা সবাই জানি। বড় বিশ্ববের ঘরে চোর, বড় বিশ্ববের ঘরে এক চোর গেছে চুরি করার জন্য। চুরি করবো কি? ইয়েমেন প্রদেশের বাদশাহরা চাদর দিছে, এই চাদর হলো চোরের পছন্দ। এই চোর চাদর চুরি করার জন্য গেছে, হইলো চোর। বড় পীর চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, চোর যে চাদর ধরছে। বড় পীর কিছুই কয় নাই, চাদর এই তেজ দিয়ে চোর ধরে রাখছে। কি বড় পীর কিছু কয় না, চাদর এই চোর ধরে রাখছে। রাত পোহায় গেছে, ফজর ওয়াক্ত আজান হয়েছে। বড় পীর সাহেব সালাত আদায় করলেন। চোর কিন্তু চাদরে ধরেই রাখছে, বড় পীর জানে না। এর মধ্যে কিছু মানুষ ইয়ামেন প্রদেশ থেকে এসে বড় পীরের দরজায় কড়া নাড়লেন। সালাত দিয়ে বললেন, বড় পীর, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বেশ কিছু মানুষ, এখন আমরা চাইলে জামাতে নামাজ আদায় করতে পারবো। জামাতে যদি নামাজ আদায় করি তাহলে আমাদের একজন ইমাম লাগবে না? বলে অবশ্যই। বলে এখন আপনি আমাকে একজন ইমাম নির্ধারণ করে দেন। বড় পীর সাহেব, ইমাম আমার ঘরের মধ্যে আছে। বড় পীর ইমাম আমার ঘরের মধ্যে আছে। চোর 2 চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, আমার জীবন আমি কোনোদিন মাদ্রাসা বক্তব্যে যাইনি। আর আমি ছাড়া তো বড় পীর সাহেবের ঘরের মধ্যে কেউ নাই। বড় পীর সাহেব ইমাম ঘরের মধ্যে আছে, উনি কার কথা কয়? হাঁটতে হাঁটতে যাই, চোরের টান দিয়ে ধরে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে ফেলো, যাবেটা ইমাম বানিয়ে দিলাম, আজ থেকে ইমামতি করবি। তো যদি কখনো আশেক এবং মাসেকের মধ্যে দিয়া এই জান্নাতি দরবের যে দরজা, এই কালেবের দরজা দিয়া লেনা দেনা হয়, একটা ভক্তের চাওয়া পাওয়া ইহা পূর্ণ হই, সারা জীবনের চাওয়া পূর্ণ হইলে একেবারেই পূর্ণ হইতে পারে। এই জন্য হাসান কবির এই কথা, 36 বছরের কারো দেখ কেনা কি ঘটে না,
ইহাকে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, আমার শাহজাহান সারে খেলা। ঘরে করিয়া ঘুরতে গেলে তার পাশে মানব যারা কে গদিতে পারে আমার কে গদিতে খেলা আমার দয়াল বাবার খেলা কে গদিতে পারে আমার কে গদিতে খেলা আমার দয়াল বাবার খেলা। এই 7 দরজার 7 জন মালিক আছে, ইহাকে 7 জন নবীর জেরে কদম বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের কালবের নিচে যে 7টা দরজা, এই 7টা দরজার মধ্যে হইল 7 জন নবীর জেরে কদম। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব দিয়া যাই, আশা করি কোন প্রশ্ন আর আমার আছে নাই। ওরে আমার কাছে নাই রে আমার কাছে নাই কোন প্রশ্ন আমার কাছে নাই রে আমার কাছে নাই। যে আলোচনাটা করলাম এটা গহর শহীদ দর্শন থেকে। তোমাকে সরকারের দর্শন থেকে আলোচনা করলে আর আধা ঘন্টা করা যাবে। নিজে ভালো বুঝি না, এই জন্য ওই দর্শনটা অতটা ভালো বুঝাইতে চেষ্টাও করি না না, সহজ বুঝিতে এই জন্য। গত মঞ্চে আমি তোমার কোনো প্রশ্ন করি না, পালা কিন্তু গুরু আর ভক্ত, পালা হইল গুরু আর ভক্ত। ভক্ত সে হয়েছে যে ভক্তির জোরে ভগবানকে বাঁধতে পারছে। কি ভক্তির জোরে যিনি ভগবানকে বাধিত করেছে সেই হইল ভক্ত। এই জন্যই সনাতন শাস্ত্রের একটা কথা আছে, ভক্তের অধীন ভগবান। তোমার এতক্ষণ কিছুই পেলাম না, হল কই ভক্তের অধীন যদি ভগবান হয় তুমি তো সেই ভক্তই। এই ভক্তিটা কেমনে করলে পরে ভগবানকে বাধ্য করা যায়, এইটা কই রে আমাকে দেখে খেয়ে যাবে। হ্যাঁ এটা কই রে কেমনে করে ভগবানকে বাধ্য করা যায়, আমাকে দেখে খেয়ে যাইবে। আমাকে বাদল সদয়ালের যত ভক্তবৃন্দ আছে আমার বাবারা, এরা প্রত্যেকেই যেন ভক্ত হইতে পারে, তাই না? খালি এই কথাটা মাথায় রেখে হ্যাঁ জবাবটা করবা। তোমার কাছ থেকে যেন আজকে আমরা ভক্ত যারা শিষ্যকুলে সেবক কুলে আছি তারা যেন ভক্ত হইতে পারি। 12:30